কারা এই ধরনের জাতীয় অনুষ্ঠান বানচাল করার চক্রান্তে লিপ্ত ছিল, তারা কি আসলে জুলাই যোদ্ধা? এই সনদে স্বাক্ষর করা সম্ভবপর না হতো। আমরা দেখেছি যে ওই স্বাক্ষর অনুষ্ঠান বানচাল করার জন্য এক ধরনের চক্রান্ত হয়েছে। সেখানে নাম দেওয়া হয়েছে যে জুলাই যোদ্ধারা, তারা চায় জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি তিনি স্পষ্টভাবে বক্তব্যে ক্লিয়ার করেছেন যে জুলাই যোদ্ধাদের যে দাবি, সেই দাবি আমরা মেনে নিয়েছি এবং জুলাই সনদের আইনগত ভিত্তি, সাংবিধানিক স্বীকৃতি, এই অঙ্গীকারের নামায় অন্তর্ভুক্ত আগে থেকেই করা আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যখন জুলাই যোদ্ধারা তারা আলী রিয়াজ স্যারের এই বক্তব্য তারা শুনেছে, তখন তারা কিন্তু চলে এসেছে এবং এটি ঐক্যমত কমিশনের সাথে আলোচনা হয়েছে। চলে আসার পরেও শখানিক ব্যক্তি তারা সেখানে উপস্থিত ছিল, তারা অনুষ্ঠান করতে দিবে না, বানচাল করবে। আমার প্রশ্ন হলো, এই যে স্বাক্ষর অনুষ্ঠান যারা বানচাল করতে চায় বা চেয়েছিল, তারা কি আসলে জুলাই যোদ্ধা? সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। হ্যাঁ, জুলাই যোদ্ধা তারা যাদের সাথে ঐক্যমত কমিশনের আলোচনা হয়েছে, আমাদের আলোচনা হয়েছে, এবং তারা যখন বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছে যে আইনগত ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হচ্ছে, এরপরে সেই প্রকৃত জুলাই যোদ্ধারা সেখান থেকে প্রস্থান করেছে। এবং পরবর্তীতে যারা শখানেক সেখানে ছিল, আমি নিজে দেখেছি তারা আর্মির দিকে বোতল ছুড়ছে এবং তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। তো জুলাই যোদ্ধারা তো এইভাবে পরিবেশ ঘোলাটে করে তাদের দাবি আদায় করতে চায় না। আমি সরকারকে বলবো, কারা এই ধরনের জাতীয় অনুষ্ঠান বানচাল করার চক্রান্তে লিপ্ত ছিল, যদি কোনো দলের ইন্ধন থেকেও থাকে, আপনারা সেটি তদন্ত করে জাতির সামনে উত্থাপন করেন। আমাদের ভিন্নমত থাকতেই পারে, কোনো দল যদি মনে করে যে আমি স্বাক্ষর করব না, করতেই পারে, এই গণতান্ত্রিক অধিকার তার আছে।